এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক বিক্রিকে কেন্দ্র করে অনেকদিন ধরেই বন্দরের শাহী মসজিদ এলাকায় ঘটে যাচ্ছিল একের পর এক দ্বন্দ্ব, সংঘাত, হামলা, মামলার ঘটনা। এরই ধারাবাহিকতায় গত ঈদুল আজহার দিনে পশুর চামড়া ক্রয়ে নূরবাগ ও শাহী মসজিদ এলাকার দু গ্রুপের মাঝে সৃষ্টি হয় মতবিরোধ। এর জের ধরেই ঈদের পর দিন 18 জুন সন্ধ্যায় হয় দু গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা এবং তারপর দিন সন্ধ্যায় নূরবাগ এলাকার সন্ত্রাসী গ্রুপটি প্রায় 2 শতাধিক জনের ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত দল অতর্কিত হামলা চালায় বন্দরের ঐতিহ্যবাহী শাহী মসজিদ, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের থাই গ্লাস, র্যাক, ফ্রিজ, সাইনবোর্ড, আইসক্রিমের ফ্রিজ, চলন্ত অটো, মিশুক এবং পথচারীদের উপর। তারা কিছু বাড়িঘরের জানালার কাঁচ এবং একজন মুক্তিযোদ্ধার খামারে গিয়ে পর্যন্ত ভাঙচুর করে। এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, এমপি শামীম ওসমানের ছবি, ব্যানার এবং একটি ক্লাব সহ অসংখ্য বন্ধ দোকানের শাটার কুপিয়ে ক্ষতবিক্ষত করে। গত 18 ও 19 জুন দুদিনের এই সন্ত্রাসী তাণ্ডবের ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও অন্যান্যরা বন্দর থানায় করেছেন পৃথক পৃথক অভিযোগ এবং 22 জুন শনিবার স্থানীয় পঞ্চায়েত নেতৃবৃন্দ করেছেন সংবাদ সম্মেলন। অনুষ্ঠিত সেই সংবাদ সম্মেলনে তারা বলেন, আমরা শাহী মসজিদ পঞ্চায়েত কমিটি ও শাহী মসজিদ এলাকাবাসী অত্যন্ত দুঃখের সহিত জানাইতেছি যে বিগত 18/6/24 তারিখ রোজ মঙ্গলবার রাত 11:30 শাহী মসজিদ খালপার ও নূরবাগ এলাকার সন্ত্রাসী গ্রুপের মাদক বিক্রির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, যার ফলে বন্দর সুলতানি আমলের শাহী মসজিদটি ব্যাপকভাবে ক্ষতিসাধিত হয়। মসজিদের অবকাঠামো ভাঙচুর, টাইলসের ব্যাপক ক্ষতি সাধন, ক্যাশ বাক্স ভাঙার চেষ্টা, শাহী মসজিদের দোকানের উপর দেশীয় অস্ত্র দিয়ে ভাঙচুর, ব্যাপক ক্ষতি ক্রয়। পরবর্তীতে 19/6/2024 তারিখে রাতে পঞ্চায়েত কমিটির সদস্যদের উপস্থিতিতে মামলা করার উদ্দেশ্যে আমরা বন্দর থানায় যাই। থানায় অবস্থানকালে জানতে পারি পুনরায় শাহী মসজিদে স্থানীয় বসতবাড়ি ও দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটতরাজ করে এবং অনেককে দেশীয় অস্ত্র দিয়ে শারীরিকভাবে জখম করে। এমত অবস্থায় আমরা অত্র শাহী মসজিদ এলাকাবাসী এই সন্ত্রাসী গ্রুপ এর উৎপাতে জনজীবন ও জানমালের নিরাপত্তাহীনতায় ভুগতেছি। অত্র এলাকায় সন্ত্রাসী গ্রুপ দিন রাত মাদক কেনাবেচা ও অনৈতিক কাজে লিপ্ত থাকে এবং এলাকার জনসাধারণের চলাচলের বিঘ্ন ঘটায়। আমরা এই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এদিকে ঘটনার পর থেকে বন্দর শাহী মসজিদ সহ আশপাশ এলাকায় রয়েছে নিরবচ্ছিন্ন পুলিশ প্রহরা, কিন্তু সেই অভিযোগে নেই কারো নাম। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে থানায় দায়ের করা অভিযোগে কারো নাম উল্লেখ না থাকায় স্পষ্ট বোঝা যাচ্ছে ভয় পাচ্ছে সন্ত্রাসীদের নাম বলতে এবং সন্ত্রাসীরা ওই এলাকায় অত্যন্ত সক্রিয়। এলাকাবাসী এ ব্যাপারে স্থানীয় এমপি সহ পুলিশ প্রশাসনের নিরপেক্ষ হস্তক্ষেপ কামনা করেছেন।